কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না। অন্যের ভালো দেখলেই তাদের জ্বলে যায়। হয়তো দেখা যায় যাকে দেখে জ্বলছে তার থেকে শত গুণ বেশি তার জিনিস রয়েছে, মানে তার গুণ রয়েছে, কিন্তু তবুও সে জ্বলবে। কারণ ওই যে অন্যের ভালো দেখলে সে থাকতে পারে না, এটাই তার একটা মস্ত বড় গুণ বলতে পারো। সকালবেলা ঘুম দিয়ে উঠে রান্নাঘরে এসেছি ভোর 4টে না 4:30, আমি ঠিক বলতে পারবো না, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 2:50। তখন থেকেই জাগা জাগা, জানো তো, মানে টেনশানে আর ঘুম হচ্ছে না, এই যে উঠতে হবে উঠতে হবে। তারপর একটা টাইমের পর গিয়ে ভাবলাম না উঠে পড়ি, তখন অবশ্য 3:45 বেজেছিল। তার 5-10 মিনিট পর উঠেছি, কিন্তু ফোনে একদম চার্জ নেই, ফোনটাকে উঠেই চার্জে বসিয়েছি, আর ঘড়ির দিকে তাকানোর আর এখনো অবধি সময় পাইনি। সবার আগে দেখো মুগ ডাল আর একটু কাঁচা টমেটোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে হচ্ছে নিরামিষ বার আমাদের। তো এটা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে কালকেই না রাত্রে আটা মেখে গুছিয়ে রেখে দিয়েছি। রুটি করে রুটির জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে বাইরে যাব একটু। বাইরে এখন সেরকম কোনো কাজ নেই, কারণ কলে তো জল আসেনি, কিন্তু বাইরে জামা কাপড়ের বালতিটা রাখতে হবে। কাল রাতে সবজি কেটেছি, সবজির খোসাগুলো না ফেলা হয়ে ওঠেনি, সেগুলোকে না। এদিকে রুটি হওয়ার পর কয়েক পিস বেগুন ভেজে নিলাম। এবার সবার আগে কী করবো বলো তো, ডালটাকে সোমবার দিয়ে নেব। তাহলে ডাল আর বেগুন ভাজাটা হয়ে রইলো। এবার করব হচ্ছে সেই ঐতিহাসিক বাঁধাকপিটাকে রান্না। জানি না সে বাঁধাকপি খেতে কেমন হবে, সমস্ত কিছু যেরকম বাঁধাকপিতে দেয় আর কি সেভাবেই দিয়ে রান্না করব, তবে একদম অল্প পরিমাণে আলু দিয়েছি। যদি খেতে না পারি শুধু শুধু সবজিগুলো ফেলা যাবে, এইটাই চিন্তা করে আর কি। এদিকে জল খাবো, আর ওদিকে গণেশ দেখো এই ঘরে চলে এসছে, বাথরুমে উঠেছিল, বললো তাহলে একবার এই ঘরেই শুই, কারণ একটু পরেই তো তুমি আমাকে আবার ডাক দেবে। তো এই ঘরে এসেই আড়ামোড়া খাচ্ছে। কি বলো তো, লাইট জ্বললে দেখবে সেভাবে ঘুম হয় না, সবার হয় না আর কি, অনেকের অভ্যাস আছে। রান্না বান্না শেষ করে ফেলেছি, আর বাঁধাকপিটা তো তোমাদের দেখালাম, দেখতে ওই একই রকম হয়েছে, একটু 19-20। অল্প একটু টেস্ট করে দেখেছি, একেবারে যে মন্দ লাগছে তা নয়, তবে কি বলতো, রান্না করতে গিয়ে যে কোনো জিনিস ভক্তি না হলে সে জিনিস কিন্তু খাওয়া যায় না। আমি জাস্ট কমপ্লিট করে উঠলাম, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 9:10। আর মনা এখনো ঘুম থেকে উঠিনি, এখনো না, দেখবে এ দেখো, এখনো ঘুমাচ্ছে। কিরে, ঘুম থেকে উঠবি না? আহা গো, রাজরানী আমার, 9টা বেজে গেছে তাও ওর ঘুম ভাঙে না। ভালোই তো ঘুম দিলা। চলো খাটটা পরিষ্কার করে গুছিয়ে নি, তারপর বাইরে জামা কাপড় গণেশ কি করেছে গামলায়, এই যে এক ধোয়া দিয়েছে, দিয়ে গামলার মধ্যে ওরকম জল দিয়ে রেখে দিয়ে গেছে। এবার আমি এগুলোকে চিপড়াবো, চিপড়ে মেলবো। এইটুকুই আমার অনেক উপকার করে দিয়ে গেছে, আর এই যে খেয়ে গেছে থালা ভরে। চলো এবার কাজগুলো গুছিয়ে। বাইরে জামা কাপড় কটা ধুয়ে মেলে দিয়ে এসে মনাকে বলছি, ওঠ রে, এবার 9টা বেজে গেছে, আর কখন উঠবি? 9টা কি, এখন প্রায় 9:30 বাজতে যায়। ওই হাতে হাতে আমি বিছানাগুলোকে আজকে ভাঁজ করে দিচ্ছি। ও বলছে, হ্যাঁ মা, বিছানাগুলো গুছিয়ে আমাকে গরম জল বসাও, আমি একবারে স্নান করে নিই। আমি বললাম, না, একবারে স্নান করার দরকার নেই, একটু বেলা করেই স্নান কর। কেন বলো তো, স্নান করলে যদি আবার ঠান্ডা লেগে যায়। হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট নিয়েছি চিড়ে আর একটা নলেন গুড়ের রসগোল্লা, আর আরেকজনের এখন সবে প্রাপ্তরাশ ব্রাশ করছে, তাই তো। আর এই যে বই খাতা গুছিয়ে নিল। ইষ্টভীতি করা বাকি তো, ব্রাশ করবে, ইষ্টভীতি করবে, টিফিন খাবে, পড়তে বসবে। টিফিন খেয়েছি, খেয়ে বসেছি, দেখো আবারও একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কালকে সবজি কাটা। মানে আজকের থেকেও বেশি চিন্তা হচ্ছে কালকে নিয়ে, যেমন বর্তমানের থেকেও বেশি চিন্তা আর কি ভবিষ্যৎ নিয়ে হয় আমাদের। যে কারণে আমাদেরকে সঞ্চয় করতে হয় আর কি। বর্তমান কেমন কাটবে তার থেকেও বেশি চিন্তা করি যে ভবিষ্যৎ কেমন হবে। তো সেরকমই, আজকে কি খেলাম, রাতে কি খাবো, সেটার চিন্তা পরে হবে। আগে চিন্তা হচ্ছে যে কাল সকালবেলা উঠে আগে রান্নাঘরে রান্নার গ্যাসে আমার কি বসবে। তো দেখাই যাচ্ছে যে উচ্ছে কাটছি, মানে কাল রান্নায় কিন্তু উচ্ছে রয়েছে। সবজি কেটে উঠে পড়ে আগে মুখে ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে এখন মাঝে মাঝে ভুলে যাই। ওই যে বেশ কয়েকদিন করিনি না, অভ্যাস চলে গেছে। এই র্যাকটা না একদম গ্যাস টেবিলের পাশে থাকে, তো ভীষণ তেল মশলায় নষ্ট হয়। তো এটাকে ভেবেছি আজকে একটু মাজবো, ওই জন্য নামিয়ে না ধুয়ে না, সরি, জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এত তেল কাজটা হয় যে কি বলবো তোমাদেরকে। আর এই জায়গাটাও নোংরা হয়েছে, তাই একদম মুছে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। ওই যখন যেটা নোংরা হয় তখন সেটা পরিষ্কার করে নেওয়াই ভালো। ওই চৈত্র মাস, পুজো, এই সব দিনের জন্য বসে থেকে লাভ নেই। কেন বলো তো, তখন গিয়ে নাহলে প্রচুর কাজের হেডেক হয়ে যায়। মনা পুজো দিতে বসেছে, পুজো দিচ্ছে, আর আমার তো স্নান কমপ্লিট। মনা আবার পড়তে বসবে পরে, ওই জন্য ওখানে রেখে দিয়েছে সব। আর এদিকে হচ্ছে আমি জল ভরছি, জল ভরবো, ভরে দেখো এখানে আমি কড়াইতে না বেগুন ভাজা করব বলে সব রেডি করে গুছিয়ে রেখেছি। সকালবেলা মাত্র 2 পিস না 3 পিস ভেজেছিলাম। মনা টিফিনে খেয়েছে, আর গণেশ টিফিনে নিয়ে গেছে, বাদ বাকিটা রয়েছে এখানে। বেলা এমনিতেও আমার প্রচুর তাড়া, আর তাছাড়াও গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে তো ভালোই লাগে, কিন্তু গরম ভাত আর এখন খাবো কই, আর ভাত গরম করতে ইচ্ছা করছে না এখন। ওই গরম বেগুন ভাজা দিয়েই ভাত খাবো, তাই তো না? বেগুন ভাজা, গরম বেগুন ভাজা, ঠান্ডা ভাত, কম্বিনেশনটা মোটেও ভালো নয়। ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে নিয়েছি, আর দেখো বানিয়ে নিয়েছি দুজনের জন্য একটু চা।
আর এখন বানাবো হচ্ছে, সে তো আমার 5টা দিয়ে পড়তে আসবে, আর পড়বে সেই 9টা 9:30 অবধি সবাই। মনার খুব খিদে পেয়ে যায়, পাওয়াটাই তো স্বাভাবিক, কারণ দুপুরে আমি এমনিও লাঞ্চ করি তাড়াতাড়ি, তারপর সারা দুপুর জেগে পড়ে। পরে একটু টিভি দেখে, শুধু পরে এটা আমি বলবো না, কারণ এতক্ষণ পড়া যায় না। তো পরে টিভি দেখে, ওর তো ঘুমায় না, যেহেতু রাতে ঘুম আসবে না, সেই জন্য তো রাতে ঘুমাতেই, সরি দুপুরে ঘুমাই না। তো সেই জন্য ওর খিদে পেয়ে যায়, ওই জন্য ভাবলাম একটু সুজি করে ঢাকা দিয়ে রাখি, তাহলে ওর যখন খিদে পাবে ও বাটিটা নিয়ে খেয়ে নিতে পারবে। এই ঘরে বসেও পড়ে, আমি ওই ঘরে পড়াতে থাকি। খিদে পায়, ও কি মেরে বলতে চায় তো, কেমন আমার খুব খারাপ লাগে। তো যাই হোক চলো, এগুলো রেডি করে গুছাই, গুছিয়ে তারপরে ঝট করে চলে আসতে বসবো, কারণ 5টা বাজে। টিউশনি পড়ানো কমপ্লিট হয়েছে বেশ খানিকক্ষণ আগে। আজকে যেহেতু 2-3 জন পড়তেই আসেনি, তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার পড়ানো বলতে পারো। মশা ঘরের জন্য অল আউটটা দিলাম। আর মনাও আজকে পড়া কমপ্লিট করেছে, করে একটু শুয়ে টিভি দেখছে। অনেকক্ষণ ধরে বেচারা পড়েছে, মানে আমি যতক্ষণ টিউশন পড়াই ততক্ষণই ও পড়তে থাকে। এখন হচ্ছে রাতের ডিনারের পালা। রাতের ডিনার মানে ডিনার তো রাতেই হয়, এখন কথা হচ্ছে ডিনারে আজকে কি খাওয়া হবে। নিরামিষ। আলু ভাজা বসিয়ে হলুদ দিতে গিয়ে দেখছি মশলার কৌটোয় মোটামুটি সমস্ত মশলাই খালি হয়ে গেছে। ওই সবই তো থাকে মাপের ব্যাপার না, মুদিখানা শেষ হওয়ার সময় হয়ে এসছে, মানে মাস ফুরিয়ে গেছে, মানে সবই বাড়ন্ত। তো ভাবলাম এগুলোকে গুছিয়ে ফেলি, না হলে আবার কাল সকালে অসুবিধা হবে। মানে সুজি খেলো, আর এখন গরম করব হচ্ছে এই যে রুটি। আমার তো সেই সকালে রুটি করা, সেই রুটিটা চলো গরম করে নিই। আর গণেশকে দেবো হচ্ছে ভাত, এপাশে ডাল, আলু ভাজা, সব ডান। মনার খাওয়া হয়ে গেছে, ডিনার করব, ফ্রেশ হব, তারপরে হয়েছে রুটিন মাফিক অনেক কাজ। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখাবে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।